মেইন স্ট্রিমের মিডিয়া কিংবা মেইন স্ট্রিমের পত্রিকা আসলে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করে না বা মেইন স্ট্রিমের টেলিভিশনও প্রচার করে না। গতকাল তারেক রহমানের অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছর সাজা হয়েছে। তারেক রহমানকে 3 কোটি টাকা জরিমানা এবং জুবাইদা রহমানকে 35 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন জজ আদালত। এবং বিএনপি সাথে সাথে একটি সংবাদ সম্মেলন করেছে। আজকে নাকি তারা একটা কর্মসূচিও দিয়েছে, আগামীকালও তাদের কর্মসূচি আছে। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করে নাই, এই মামলা দায়ের করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। কারণ ইয়াজউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন এবং ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া বা বিএনপি। এবং ফখরুদ্দিন সাহেব তিনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, ওয়াশিংটনে ছিলেন এবং সেখান থেকে ধরে এনে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল। আর সেই সরকার সেনা সমর্থিত ছিল, সেনা সমর্থিত এবং সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন তাকে 7 জনকে ডিঙ্গিয়ে তাকে বেগম খালেদা জিয়া সেনাবাহিনী প্রধান বানিয়েছিলেন। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায়, তখন এই মামলা দায়ের হয়েছিল, সেই মামলা শাস্তি হয়েছে। আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম, আর মামলার রায় হওয়ার জন্য 14 বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই মামলার রায় হতো যদি আমরা প্রতিহিংসা পরায়ণ হতাম। তো কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নানা কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর উপরে তো তাদের কোনো আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে। এ ব্যাপারে আগেও রায় ছিল, আদালতের আগেও রায় ছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে প্রচার করা যাবে না এবং মেইন স্ট্রিমের মিডিয়া কিংবা মেইন স্ট্রিমের পত্রিকা আসলে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করে না বা মেইন স্ট্রিমের টেলিভিশনও প্রচার করে না।